এই যে রেডি হয়ে গেছি। তো এখন যাবো কালনা ঠাকুর দেখতে। এখন বাজে বিকাল 5টা। তো এখন বেরোচ্ছে, আমি যাবো, একটা দিদি যাবে। এই যে ওটা মা, আসছি, টাটা। মা আছে ঘরে, বেরিয়ে গেলাম। জয়গুরু। তো বন্ধুরা, আমরা তো কালনা যাবার উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাব ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামে দুটো দাদা আসবে, মানে হচ্ছে যে দিদির সাথে এসেছি ওদেরই, ওই দিদিরই বন্ধু। তো যাই হোক, চলো আমরা ধাত্রীগ্রামে দাঁড়িয়ে রয়েছি। তোমাদের তো দুপুরবেলা এসে দেখিয়েছিলাম ধাত্রীগ্রামের ঠাকুরগুলো। আমি তো ধাত্রীগ্রামে দুপুরবেলা এসে বাড়ি গিয়ে তারপর খেয়ে দিয়ে আবার রেডি হয়েছি কালনা বেরোবো বলে। তো দেখো এখানে কিন্তু নিভুজিতে একটা ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমরা কালনার উদ্দেশ্যে। তো চলো কালনার কয়েকটা ঐতিহ্যপূর্ণ তোমাদের প্যান্ডেল দেখাবো। বাট যে কটা দেখেছি সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ভিড় ছিল বলে। সেই কারণে কিন্তু সব কটা আমি কমপ্লিট করতে পারিনি। যে কটা দেখেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে কিন্তু প্রথম একটা ক্লাবে চলে এসেছি। এই ক্লাবটা কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। দেখো কুলো দিয়ে, কুলো সিস্টেম, আর হচ্ছে গিয়ে চায়ের যে ভাঁড়, চা আমরা খাই দোকানে, চায়ের ভাঁড়গুলো কালার করে কত সুন্দর একটা প্যান্ডেল করেছে, খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদের এবার ঠাকুরটা দেখাই। তো এটা ছিল বারুইপাড়ার প্যান্ডেল। এখানেও কিন্তু ফাংশন হচ্ছিল, আর অন্য অনেক জায়গাতে কিন্তু ফাংশন হচ্ছে। দেখো আর এক জায়গায় চলে এসেছি, সেখানে কিন্তু ব্যান্ড নিয়ে এসেছিলো। এখানে কিন্তু ব্যান্ড পার্টি লোকেরা আর কি প্রোগ্রাম করছে। আর এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই করেছে অরিজিনাল ফুল দিয়ে, মানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে কিন্তু গাছ লাগানো রয়েছে ফুলের, একদম টব সমেত। তো পুরো অরিজিনাল গাছ আর ফুল, কত সুন্দর লাগছে না? সত্যি কথা বলতে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস তো ফুলই হয়। আর যদি এরকম মানে সামনে এত ফুল থাকে, দেখতে তো বেশ ভালোই লাগে। আর প্যান্ডেলটাও বেশ ভালোই করেছে ফুল দিয়ে। যাই হোক, তো চলো তোমাদেরকে এবার মা সরস্বতীর মূর্তিটা দেখাই কীরকম করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো মা সরস্বতীর বাহনকে কি দিয়ে তৈরি করেছে? যদি বুঝতে পারো একটু কমেন্ট করে বলো তো। কি বলো তো, তোমাদেরকে বলেই দিই। ওটা কিন্তু আমরা যে আইসক্রিম খাই যে কাঠের চামচগুলো দিয়ে, ওই চামচগুলো দিয়েই কিন্তু করেছিল। আর দেখো আমরা কালনা 108 মন্দিরের সাইড দিয়ে চলে গেলাম। আর এদিকে কিন্তু অনেক লাইটিং ছিল, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা কিন্তু বেশি প্যান্ডেল দেখতে পাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে চলে এসেছিলাম। যাই হোক, এখানে একটা ছোট্ট প্যান্ডেলের মধ্যে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেতে যেতেই। তো তারপর চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। এই সমস্ত থিমগুলো সত্যি কথা বলতে আমাদের ওদিকে, কলকাতার ওদিকে কিন্তু দুর্গাপুজোর সময় করে অনেক জায়গাতেই, মানে অনেক রকম প্যান্ডেলই দেখি দুর্গাপুজোয়, সেগুলোই কিন্তু সরস্বতী পুজো এদিকে করে দেখছি। কিন্তু বেশ ভালো লাগছে। আর নিজেদের জায়গায় তো, মানে নিজেদের বাপের বাড়ির কাছে কোনো অনুষ্ঠান হলে ভালোই লাগে, সবসময় আসতে ইচ্ছেই করে। যাই হোক, সেই কারণেই আসা। আর চলো দেখো তোমাদেরকে এই ঠাকুরটা তোমাদের দেখাই। জাস্ট সত্যি বলছি, আমার দারুণ লেগেছে। মানে প্রতিমার মুখটা থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তোমাদের কেমন লেগেছে তোমরাও একটু কমেন্ট করো। আমার তো ভীষণই ভালো লেগেছে ঠাকুরটা। তো যাই হোক, চলো এবার আমরা একটুখানি চা খেতে চলে এসেছিলাম এক জায়গায়, কিন্তু আমি তো চা খাই না, তো বাকিরা চা খেয়েছিল। তো চলো তারপর চলে আসলাম, চলে যাচ্ছে আর কি নেক্সট প্যান্ডেলে যাওয়ার জায়গায়। তো যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমরা, এই যে চিপস নিয়ে, তো চিপস খাবো বলে। তো যাই হোক, এদিকে কিন্তু কালনা, আমার শহর, প্রাণের শহর কালনা পার হলাম। তারপর চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলের থিমটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু পুরোটাই করেছে আমাদের বাবাকে নিয়ে, মানে বাবারা আমাদের জন্য কত কিছু করে সেটাই কিন্তু এই থিমটায়, মানে প্যান্ডেলের থিমটাতে তুলে ধরা হয়েছে। তোমরা দেখো, খুব ভালো করেছে প্যান্ডেলটা কিন্তু। বাবা আমাদের পছন্দের খাবার কিনে নিজের জন্য বাবার ঘুরেও একটা কথাই বলতো, খাবার ইচ্ছে নেই, পেট ভাত।
তারপর চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। তোমাদেরকে একটু শর্টে শর্টে দেখাচ্ছি, না হলে তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না, যে কারণে। তো চলো নেক্সট প্যান্ডেলে ঢুকে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এখানে লাইটিংটা করেছে, কিন্তু খুব সুন্দর, মানে প্যান্ডেলের মধ্যেই দেখো। তো সব ঠাকুরই তো সমান, কিন্তু এই যে থিম অনুযায়ী যে করে ঠাকুরগুলো, নিচে যে ছোট্ট ঠাকুরটা দেখছো এই ঠাকুরটা কিন্তু পূজিত হয়েছে, আর ওই ঠাকুরটা থিমের ঠাকুর। তো দেখো এই প্যান্ডেলটাই পুরোটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম। তো চলো এবার নেক্সট প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তারপর চলে এসেছি অগ্নিবীণা ক্লাব। এই ক্লাবটাও কিন্তু ভীষণ নাম করা, আর এই থিমটা তোমাদেরকে কি বলবো গাইস, এই থিমটা কিন্তু আমাদের দুর্গাপুজোয় কলকাতাতে হয়েছিল। তো আমার এই থিমটা দেখাই, কিন্তু বেশ ভালো লাগছে, মানে বললাম না নিজের জায়গায় হলে তো বেশ ভালোই লাগে। আর সামনে থেকে কাজগুলো তোমাদের দেখাচ্ছি, কতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আর হ্যাঁ, ভেতরে গিয়ে চলো তোমাদেরকে দেখাই ঠাকুরটা, তোমাদেরকে একটু দর্শন করাই। খুব সুন্দর মানে প্যান্ডেলটা হয়েছে, আর এই প্যান্ডেল কিন্তু আমরা কলকাতাতে দুর্গাপুজোর সময় দেখেছিলাম। আর সেই থিমগুলোই আর কি এদিকে তুলে ধরেছে সবই। প্রত্যেক জায়গায় যেমন ব্যান্ড পার্টি ফাংশন হচ্ছে, এখানেও কিন্তু মাদলের একটা সুন্দর মানে বাজনা হচ্ছিল। তো তারপর কিন্তু চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। তো তোমাদেরকে কি বলবো গাইস, এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এই প্যান্ডেলটা কিন্তু আমরা চন্দননগরে দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময়। তো দেখো এই প্যান্ডেলটাও বেশ ভালো লাগছে, আর জগদ্ধাত্রী পুজোর সময় আরও একটু বেশি লাইটিং ছিল, যেহেতু জগদ্ধাত্রী পুজো তো লাইটিংয়ের জন্যই বিখ্যাত। তো যাই হোক, এটার ভিতরটা কিন্তু বেশ সুন্দর করেছে, ভেতরটা কিন্তু একটু অন্যরকম ইউনিক করেছে। তো দেখো এখানকার ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম করেছে, একটু ইউনিক টাইপের, মানে এরকম দেখিনি এর আগে। তো দেখো আর এই ভিতরটাও কিন্তু খুব সুন্দর করেছে পুরো কাজটা, মানে মাদুরের কাঠের, মানে আমি ঠিক বুঝতে পারছি না কি দিয়ে করেছে কাজটা। যাই হোক তোমাদের একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু বেশি আমরা আর ঘোরাঘুরি করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো, কেননা বাজে তখন কালনাতেই 9টা। তো আমরা কিন্তু এখান থেকে একটু রোল খেয়ে নেবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর কালনার প্যান্ডেলের আর আমাদের নিজেদের কয়েকটা পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে দেখে নিও, বেশ ভালো ভালো করেছিল কিন্তু প্যান্ডেলগুলো। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্যান্ডেলগুলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করো। আর ঠাকুরের মূর্তিগুলো তোমরা একটু বলো বন্ধুরা কেমন হয়েছে, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। আর প্রত্যেকবারই সুন্দর করে কালনাতে এমনিতেও। তো যারা যারা এখনও পর্যন্ত কালনাতে সরস্বতী পুজো দেখতে আসোনি, প্লিজ একটু দেখে যেও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।